মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২। সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র্যাব। ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। রিয়ালের সম্ভাব্য কোচের তালিকায় দিদিয়ের দেশম। ১৪ ঘন্টায় ১৩ লাখ ভিউ, চমকে দিলেন পরী। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি কাজী ইশরাত জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গেল মার্চ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৭৬টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩২ জন এবং আহত হয়েছেন ২,২২১ জন। নিহতদের মধ্যে নারী ৬৬ জন এবং শিশু ৯৮ জন। এই সময় ১৪টি নৌ দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ৪৮টি রেলপথ দুর্ঘটনায় ৬৭ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন। শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশে সারা দেশে চাঁদাবাজ নির্মূলে পক্ষপাত মুক্ত তালিকা তৈরির কাজ চলছে এবং তালিকা ধরে শীঘ্রই অভিযান শুরু হবে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে চাঁদাবাজি সহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনায় চিত্র তুলে ধরা হয়, যার মধ্যে গত ৪৮ ঘন্টায় চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ায় আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই তেহরানের জন্য অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেজিং, যার মধ্যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও থাকতে পারে। শনিবার CNN-এর এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, সম্ভাব্য এই সরবরাহ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হতে পারে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক ২ সপ্তাহে যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় হয়েছে এবং মিত্রদের মাধ্যমে নির্দিষ্ট কিছু অস্ত্র পুনরায় সংগ্রহের চেষ্টা করছে। আগামী মৌসুমের জন্য সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকা করেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী সেই তালিকায় আছেন ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশম। ২০২৬ বিশ্বকাপ শেষে দেশটির প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন দিদিয়ের দেশম, যিনি ফ্রান্সের হয়ে খেলোয়াড় ও কোচ উভয় পরিচয়ে বিশ্বকাপ জিতেছেন। তার এই ঘোষণায় সুযোগ হাতছাড়া করতে চাইছে না রিয়াল মাদ্রিদ। আলভারো আরবেলোয়ার উত্তরসূরি হিসেবে তাকে বেছে নেওয়ার চিন্তাভাবনা করেছে রেকর্ড ইউরোপ চ্যাম্পিয়নরা। বর্তমান কোচ আলবেলোয়ার অধীনে বেশ চাপে রিয়াল। লা লিগায় এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা থেকে ৬ পয়েন্ট পিছিয়ে দলটি। অনেক দিন ধরেই খবরে নেই পরিমণি। ২০২৪ সালে হইচইতে মুক্তি পাওয়া রঙিলা কিতাব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়, কিন্তু এরপর থেকে সেভাবে তাকে কাজে পাওয়া যায়নি। ব্যক্তিগত জীবনও যেন নিরুত্তাপ। তবে এবার নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করেই চমকে দিলেন পরী। ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, তাতেই তোলপাড়। ভিডিওতে সুইমিং পুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। ১৪ ঘন্টায় ভিডিওর ভিউ ১৩ লাখ, প্রতিক্রিয়া এসেছে ৪১,০০০-এরও বেশি, মন্তব্য এসেছে ৭,০০০-এরও বেশি। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।